তোমারি মহিমা, 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 তোমারি মহিমা ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। পাপের বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো। পাপের বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা, মহিমা, তোমারই মহিমা, 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 তোমারই মহিমা ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা, মহিমা, তোমারই মহিমা, 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 তোমারই মহিমা। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম চালা, আমেন। তো খুবই সুন্দর পিতা, আজকে বিশেষ করে যে প্রভাতে যে তার আরাধনাতে আসতে পেরেছি, পিতার বাক্যতে, পিতার ভোজনেতে পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, কেননা তিনি অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো প্রভু স্তুতিও আজকের দিনটা দেওয়ার জন্য আমরা প্রার্থনাতে যাব। সর্বদাই ভোজন হবে, প্রার্থনা হবে, বাক্য হবে। তো তেমনি যেমন আমাদের পিতার কার্য সেবা হয় তেমনি চলবে। তো আমার তো ইচ্ছা নয়, পিতা পরমেশ্বরের ইচ্ছা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে তোমার কাছে হাঁটু কাঁপি দেয়। পিতাকে যে সকল সন্তানরা বিশেষ করে আজকের যে প্রভাতে অ্যাডভান্স তোমার চরণতলে আসতে পেরেছে, যে সকল সন্তানরা আসতে পারেনি প্রভু গো, তোমার কাছে বিনতির সহিত প্রার্থনা রাখছি পিতা গো। সে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ, কান, মুখ, বডি, হার্ট, পেশে, গুপ্তস্থল আসে কভার কর পিতা। এঞ্জেল যা যিশু নামেতে আমি প্লেস করি যিশু নামেতে। যে সকল সন্তানরা যে অবস্থায় রয়েছে পিতা গো, এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতা গো, তাদেরকে তুমি ব্লাড কভার করে এই হাত তোমার হচ্ছে বারকাত বলা চাঙ্গা বাদলা কভার করো পিতা। আমার বিশ্বাস পিতা গো, যে সকল সন্তানরা তাদের মধ্যে যে আলসাপানকা আত্মা যে কাজ করছে আমি ক্যান্সেল করে যিশু নামেতে। পিতা গো, আজকের পর থেকে পিতা গো সর্বদা পিতা গো আত্মিকতায় বাড়বে যিশু নামে। যে সকল একাত্তর ভাই মানে দাস দাস তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা গো, যারা বিশেষ করে পিতা গো যে প্রভু তোমাকে পাওয়ার পরেও তারা যে আগিয়ে এসেও পিতা গো যে পিছিয়ে যাচ্ছে পিতা গো, তাদেরকে তোমার ব্লাড সে কভার করো পিতা। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তাদেরকে বিশেষ করে যেমন তুমি প্রথম যে আলোর জ্যোতি দেখেছিলে পিতা পরমেশ্বরের ধন্যবাদ পিতা, তাদেরকে পুনরায় পিতা গো তুমি সেই আলোর জ্যোতি দেখো পিতা গো, নতুন করে পিতা গো তাদেরকে শক্তি সেই সামাদ অভিষেক দাও যিশু নামে। পিতা গো ফ্যামিলি সব সন্তানকে তোমার ব্লাড সে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। তো তেমনি যেমন সুরক্ষিত রেখেছো যে সকল সন্তান অনলাইনের মধ্যে দেখছি পিতা গো, অনলাইনের মধ্যে জড়িয়েছে পিতা গো, তাদের যে প্রার্থনা রিকোয়েস্ট পিতা গো তোমার ব্লাড সে কভার করে পিতা, তাদেরকে তুমি সর্বদাই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে এভরি টাইম এভরিডে 24 ঘন্টা পিতাকে সেই নিরন্তর প্রার্থনা করার শক্তি দাও, তাদেরকে সামাদ অভিষেক দাও পিতা, তারা যেন সঠিকভাবে চলতে পারে তাদেরকে তুমি কন্ট্রোল করবে। পিতাকে আমি নিজেকে আমি সিলিন্ডার করি যে ঈশ্বর নামে। পিতাকে ওই সন্তানদের বিশেষ করে জায়গাভাবে তোমার দাস হতে প্রার্থনা করছি, তারা যেন আজকে যে প্রার্থনা শুনছে তারা রিসিভ করবি দেখো, তারা যেন সর্বদা নিজেকে যেন সিলিন্ডার করে যে ঈশ্বর কাছে পিতা পরমেশ্বরের কাছে দে। পিতাকে সিলিন্ডার করে যে ঈশ্বর নামতে আমি না জানতে যে পাপ অনাচার ব্যভিচার করেছি পিতা, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো প্রভু। 2 থেকে 3 জন যেখানে উপস্থিত পিতা পুত্র সেখানে উপস্থিত রয়েছে পিতা। আমার বিশ্বাস পিতা যে সন্তানরা বিশেষ করে যে আজকের ইউটিউবে ফেসবুকের মধ্যে যারা দেখছে বা এই মুহূর্তে যে নতুন এবং পুরানো পিতাগো যারা নতুন বিশেষ করে তাদেরকে আরো সেই শক্তি সেই সামাদ অভিষেক দিয়ে তারা যেন তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা, তারা যে আজকে সুন্দর শিক্ষা পাচ্ছে পিতাগো সর্বদাই এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম দেখছিলাম, আমেন, 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 হালেলুয়া। তো খুবই সুন্দর নেক্সট একটা আমি ভোজনে যাব। তো প্রভু স্তুতিও আমার খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে প্রভুর আরাধনাতে আজকের যে পিতার ভোজন বা বাক্যতে বা প্রার্থনাতে পিতা নিয়ে এসে পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা মহিমা হোক, প্রভুর স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মার জন্য, আমেন, আমেন। তো তেমনি আমি এই মুহূর্তে আমি তো নয়, পিতা সুরকার, পিতা গায়ক, পিতাই শিল্পী, পিতারই সবকিছু, আমার কোনো কিছুই আমার নেই। তো পিতাকে ধন্যবাদ করি, পিতা যে সেবা করার জন্য নিয়ে এসছে, অসংখ্য ধন্যবাদ। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। তোরা যখন পড়েছিলিস দুঃখ কষ্টতে, ঈশ্বর পাঠালো সেই প্রভু যিশুকে, ঈশ্বর পাঠালো সেই প্রভু যিশুকে। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি।
প্রভুর দ্বারা পেলি তোরা সুখের জীবন, এখন কেন বাহানা করিস সংসারে দেই মন, এখন কেন বাহানা করিস সংসারে দেই মন। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। পিতার সাথে পিতা তোদের সবই দিল সেটাই ভুলে গেলি, পিতার আশীর্বাদে তোরা শান্তি জীবন পেলি, পিতার আশীর্বাদে তোরা শান্তি জীবন পেলি, পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। পিতার সঙ্গে সারা জীবন থাকবি বলেছিলি, সুস্থ হওয়ার পরে তোরা পিতাকে ভুলে গেলি, সুস্থ হওয়ার পরে তোরা পিতাকে ভুলে গেলি, পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। এমন ভুল করে তোরা পাপ করিস না, নিজের সুখ শান্তি তোরা নষ্ট করিস না, নিজের সুখ শান্তি তোরা নষ্ট করিস না। যিশুকে প্রভু স্বীকার করে পিতার আশিস পাও, পিতা তোমার সন্তানদের ক্ষমা করে দাও, পিতা তোমার সন্তানদের ক্ষমা করে দাও। এমন পিতা মোদের আর কার তো কেহ নাই, পিতা প্রভুকে আমরা সবাই ধন্যবাদ জানাই, পিতা প্রভুকে আমরা সবাই ধন্যবাদ জানাই। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। হালেলুয়া। যেন আমরা পিতাকে যেন না ভুলি, যে পিতা বলতে কি ধূলিহীন থেকে আমাকে উঠিয়েছে, যে পিতা বলতে কি যে সর্বদাই চলার পথে বলার পথে আমাকে কন্ট্রোল করে, যে পিতা বলতে কি যার জন্য আমি কথা বলছি সে जिहोवा। तो जिहोवा मेरा साथ है, कोई उखाड़ नहीं सकते। जिस जगह में धागा लगा दिया मतलब যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে তুমি যে কথাটা বলছো সেটা কিন্তু পিতার ওয়ার্ড থেকে, ঈশ্বরের ওয়ার্ড থেকে তুমি যে চলছো সেটা কিন্তু ঈশ্বরের ওয়ার্ড থেকে। আমরা যেন পিতাকে যেন না ভুলি, আমরা প্রার্থনা করতে যেন আসতে না ভুলি, পিতার কাছে ফল পাওয়ারও পরেও কিন্তু আমরা যেন এটা যেন না করি। আজকে যে সকল সন্তান শুনছি তাহলে একটা জিনিস কি ভোজন দ্বারা পিতা শেখাচ্ছে, তো তেমনি যেন সেইটার জন্য ধ্যান দেই। ঈশ্বরের কাছে আসছি বলতে কি ঈশ্বর কি পরিত্রাতা মানে কি, পরিত্রাতা মানে কি তিনি কি উদ্ধারকর্তা, তো তেমনি তার কাছে পরিত্রাণ আছে। হালেলুয়া। তার কাছে উদ্ধার আছে, তার কাছে জ্ঞান বুদ্ধি আছে, তো তার কাছে বলতে কি যে সর্বদাই শান্তির জীবন আছে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। তো একটা হিন্দি ভোজন পিতা ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র না পিতা মনে দিচ্ছে আত্মা থেকে, যতটা আমি তো নয় পিতা পরমেশ্বর আমার দ্বারা গাইবে। হালেলুয়া। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है, स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया, हालेलुया। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया। स्तुति आराधना आशीष लेती है, प्रभु हमारा महिमा करती है। हालेलुया, हालेलुया। विनती और प्रार्थना ऊपर जाती है, उत्तर लेके नीचे आती है, उत्तर लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया, हालेलुया। सियन में स्तुति तेरी बांटी जाती है, धन्यवाद करती उसकी महिमा होती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया। प्रभु स्तुति हो,
যখন আমরা স্তুতি আরাধনা করি, যখন পিতা পরমেশ্বরের ভোজনে আসি, তখন পিতা বলতে কি, যখন আমরা বলতে কি কথা করছি পৃথিবীতে করছি, কিন্তু সেটা স্বর্গে যাচ্ছে, উপরে যাচ্ছে। যখন স্তুতি আরাধনা যেখানে হয়, যেখানে বাইবেল পাঠ হয়, যেখানে বলতে কি আরাধনা হয়, যেখানে বলতে কি ভোজন হয়, সেখানে পিতা পুত্র সেখানে উপস্থিত। তখন আমরা তাকে আহ্বান করছি, তখন বলতে কি স্বর্গ থেকে কি আসে, আশীর্বাদ নেমে আসে। স্বর্গ থেকে আশীর্বাদ যখন নামে, তখন পবিত্র আত্মা দ্বারা কি হয়, তোমার দ্বারা কি প্রার্থনা হয়, ভোজন হয়, বাক্য হয়। তো তেমনি বলতে কি আমরা কখন, যে আজকে আমি বলতে কি আত্মা থেকে কিছুটা বাক্য শেয়ার করবো, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যখন আমরা ভোজন করি তখন পিতার সঙ্গে কথা বলা হয়, যখন বাক্য বলি তখন বলতে কি পিতার সঙ্গে কথা বলা হয়, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আজকে বিশেষ করে পবিত্র বচন থেকে বাক্য হবে, এবং তার মধ্যে প্রার্থনা হবে, তার মধ্যে আবার মাঝে মধ্যে ভোজন হবে, যেমন পিতার সভা আমাদের হয়। তো হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা আমরা অনেক জিনিস জানি না, আজকে আমরা অবশ্যই ভালো ভালো জিনিস পিতা থেকে শিখবো, হালেলুয়া। যিশায়া তার বিশেষ করে 61 অধ্যায় 1 পদ থেকে 2 পদ পর্যন্ত, 61 অধ্যায় 1 পদ থেকে 2 পদ পর্যন্ত, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। প্রভু সদাপ্রভু আত্মা আমাতে অধিক স্থান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন যেন আমি ভাগ্নান্ত কারণ লোকেদের ক্ষত বাঁধিয়া দেই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাধ্যা লোকেদের কাছে কারাচরণ প্রচার করি, হালেলুয়া। কারাচরণ কি প্রচার করি, এখানে কি বলছে, যে ব্যক্তি বলতে কি, যে তার বলতে কি মনটা, যে হ্যাঁ আমি ঈশ্বরকে পাওয়ার পরে কেন আমার দুঃখ আসছে, আমার কেন আসে। তো তেমনি বলতে কি ঈশ্বর কিন্তু একটা জিনিস কি, যে আমি আগাভাই থেকে শিখেছিলাম, দুঃখ না দুঃখ আমার কর্তব্য পিতার চরণ তলে আসা। আজকের সমস্ত কিছু খুশি দিয়েছে, আজকের খুব সুন্দর, আজকের আর্থিক থেকে আজকে বলতে কি ফ্যামিলির মধ্যে আনন্দ খুশি দিয়েছে, তারপরে পিতার কাছে আসবো। যখন পিতা বলতে কি, যখন দুঃখের সময়, মানে সুখের সময় কিন্তু মানে কি বলা যায়, তখন পিতাটারে, দুঃখের সময় পিতার কাছে আমরা আসি না। আমি এভরি টাইম এভরিডে আমি পিতার কাছে আসবো, 24 ঘন্টা পিতার কাছে প্রার্থনা করব, পিতার কাছে কথা বলবো, ভোজন দ্বারা কথা বলবো, বাক্য দ্বারা কথা বলবো, আত্মা থেকে কথা বলবো। আত্মাতে কি করতে হবে, তেজময় হতে হবে। তো তেমনি কি বলছে, নর্ম গমের বলতে কি নম্রগমের কাছে কি সুসমাচার প্রচার করতে কি পরমেশ্বর পিতা কি সে অভিষেক করেছে। এখানে কি বলছে, যে এখানে পরিষ্কার লেখা আছে যে সদাপ্রভু আত্মা আমাতে অধিক স্থান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে কি সদাপ্রভু আমাকে অভিষেক করেছেন। নম্রগমের কাছে, তাহলে একটা জিনিস কি, আমরা কি ঈশ্বরের সন্তান, আমাদের মধ্যে রাগ হিংসা ক্রোধ যেন না থাকে। এটা একটা আত্মা। আজকের পর থেকে আমরা শিখতে পারছি যে কি করতে হবে, যে অহংকারের আত্মা আমার শরীর থেকে দূরে যিশু নামতে, আমি ডিগলা করে যিশু নামতে, অন্তর থেকে বলতে হবে, অন্তর থেকে কি করতে হবে, ওই শয়তানকে তাড়াতে হবে, হালেলুয়া। যে শয়তান তোর কোনো অধিকার নেই, অহংকারের আত্মা দূরে যিশু নামতে, মুখে বলো যে অহংকারের আত্মা দূরে যিশু নামতে, ও পেদ আত্মা দূর যিশু নামতে, ও ব্যভিচার আত্মা দূর যিশু নামতে, ও চুরির আত্মা দূর যিশু নামতে, ও সর্বদাই আমার মধ্যে যে বিভিন্ন বিচলিতের আত্মা দূর যিশু নামতে, ও পাগলপানকা আত্মা দূর যিশু নামতে। মুখে বলো যে পাগলপানকা আত্মা দূর যিশু নামতে, বলো ঘুষাওয়ালা আত্মা দূর যিশু নামতে, বলো হিংসার আত্মা দূর যিশু নামতে। তোর কোনো অধিকার নেই, তোর কোনো অধিকার নেই শয়তান। ও ক্যান্সারের আত্মা দূর যিশু নামতে। আমার অন্তর থেকে বিশেষ করে যে বিভিন্ন রোগ ব্যাধি যে পীড়া দিচ্ছে, সে আত্মাকে দূর যিশু নামতে আউট যিশু নামে, খেলবে ভাগ যিশু নামতে, আউট যিশু নামে। তুমি যখন অঙ্গীকার করছো ও থাকতে পারছে না, ফায়ার জিসাস নাম, আউট যিশু নামতে, কাম আউট যিশু নামতে, আউট যিশু নামতে, গন্ধবান আত্মা আউট যিশু নামতে। আমরা যে প্রার্থনা করার লেভেল যে আটকাচ্ছি শয়তান, তুই বেড়া যিশু নামতে, তোর কোনো দিকে নেই শয়তান। আমার প্রার্থনা লাইফের মধ্যে তুই যে প্রবলেম করছিস শয়তান, সে আত্মাকে আমি আউট করে যিশু নামতে, আমি আউট করে যিশু নামতে, যিশু নামতে। যে যে স্থানে বলতে কি প্রবলেম, সেখানে টাচ ফায়ার মারো যিশু নামতে, টাচ ফায়ার, টাচ ফায়ার, টাচ ফায়ার, খেলে পেলে বার যিশু নামতে, খেলে পেলে বার যিশু নামতে, उल्टी से निकल যিশু নামতে, কাম আউট যিশু নামতে, কাম আউট যিশু নামতে, আউট যিশু নামতে, আউট যিশু নামতে, আমার শরীর থেকে বেরো যিশু নামতে, আউট, আউট যিশু নামতে, আউট যিশু, খেলে পেলে ভাগ যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন। তুমি আমার প্রার্থনা শুনলে পিতাগো, আমার মন অন্তর থেকে পিতাগো, যে শয়তান যে ছিল পিতাগো, তুমি বার করলে যিশু নামতে, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যখন আমরা অঙ্গীকার করি অ্যাকচুয়ালি, তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক, যে সর্বদা বলতে কি ও থাকতে পারে না,
তো জগতের বিষয় না। তো তেমনি বলতে কি নিজেকে চাঙ্গাই মারার প্রয়োজন আছে। তো আজকের পিতা মিরাকেল করলো। সত্যি এত সুন্দর বলতে কি যখন যেকোনো মানে আত্মা যখন বার হয়ে যায়, মানে ব্যভিচারের আত্মা, কুচিন্তা আত্মা বা ক্যান্সারের আত্মা, প্যারালাইসিস আত্মা, ভাগ যিশু নামেতে, ভাগ যিশু আমাদের শরীর থেকে, টাচ ফেয়ার মারি যিশু নামেতে, তখন কিছু থাকতে পারে না। হালেলুইয়া। তো তেমনি বলতে কি আমি খুবই শীঘ্রই, প্রভু স্তুতি হোক, ভোর ৪টা থেকে অবশ্যই আমি প্রার্থনা রাখবো। তো কেননা আমি অলরেডি বলতে কি যে আমি স্পেশালভাবে আমি প্রার্থনাতে থাকি। তো প্রভু স্তুতি হোক। তো একটা জিনিস কি, যেমন আজকে স্পেশালভাবে কেন বলছি, অবশ্যই আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা দেখছে, প্রভু স্তুতি হোক, অবশ্যই স্পেশালভাবে প্রার্থনা রাখুন, রাখার চেষ্টা করো। একটা জিনিস কি, যখন স্পেশালভাবে প্রার্থনা রাখো পিতা তখনই আশীর্বাদ করবে, কেননা স্পেশাল প্রার্থনা খুবই জরুরি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আজকের আরাধনাতে আজকে যে পিতা নিয়ে এসেছে, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো, যে ইউটিউব, ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা যারা এই মুহূর্তে দেখছে পিতাগো, বিশেষ করে দেশ বিদেশের মধ্যে পিতাগো, তাদেরকে এই হাত আছে পিতাকে বারকাত বলা চাঙ্গলা আসে কভার করে পিতা, পিতাগো সর্বদাই পিতাগো, যে স্বর্গ পিতার সিংহাসন, পৃথিবী পিতাবের পাদপীঠ, তোমার চরণ তলে আজকের এই মুহূর্তে এই প্রার্থনা নিয়ে এসেছেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো বিশেষ করে যে এই মুহূর্তে যে আমাদের ইন্ডিয়ান সৈনিক, বিশেষ করে পিতাগো সেই মিলিটারি ফৌজি, বিশেষ করে কামান্ডো থেকে তারা যে বর্ডারের মধ্যে ডিউটি দিয়েছে পিতাগো, পিতাগো ইমানদারি থেকে ডিউটি দিয়েছে পিতাগো, আমরা সর্বদা একত্রিতভাবে সবার জন্য প্রার্থনা করছি, এবং বিভিন্ন কাস্ট, বিভিন্ন ধর্ম থেকে যে সকল সন্তান রয়েছে পিতাগো, এই মুহূর্তে প্রার্থনা করছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যে সকল সন্তানরা, তারা যে আজকের এই মুহূর্তে যে আমার ভারতবর্ষ, বিশেষ করে বর্ডারে যে ডিউটি করছে পিতাগো, তাদেরকে তোমার ব্রাশ কভার করো পিতাগো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো, তাদের বিশেষ করে তাদের মা বাবার জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি পরমায়ু বাড়াও পিতাগো, এবং সে সকল সন্তান তুমি দীর্ঘ পরমায়ু তুমি বাড়াও পিতা যিশু নামেতে। পিতাগো তোমার কাছে চাহাত করছি সর্বদাই। হালেলুয়া, হালেলুয়া, রাবা শাখানাবা, ও হোসানা রাবা খন্দা। পিতাগো আমার প্রার্থনা লেভেলের মধ্যে যে শয়তান যে ডিস্টার্ব করছে, আমি ক্যান্সেল করেছি শান্তি পিতাগো সর্বদাই। পিতাগো এই মুহূর্তে সেই সকল সন্তানদেরকে, বিশেষ করে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা, তারা যে বিশেষ করে যে দেশের মধ্যে ডিউটি করছে, প্রত্যেকটা জায়গা থেকে তারা হয়তো দেশের জন্য, আজকের বলতে সেই ফৌজির জন্য প্রার্থনা করলাম পিতাগো, সেই প্রার্থনা বিশেষ করে মিষ্টি ভাইয়ের মহান যিশুর নামে চান পিতাগো সর্বদাই। এই মুহূর্তে আর প্রার্থনা করছি যে মন্ত্রী মহল থেকে, প্রশাসনের থেকে, বিশেষ করে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের যে মুখ্যমন্ত্রী, এবং বিশেষ করে যে আমাদের ওয়েস্টবেঙ্গল যে সাগরদ্বীপে বিশেষ করে যে মন্ত্রী মহল থেকে, প্রশাসনের থেকে সর্বদাই পিতাগো, যে আমাদের স্থানীয় বিশেষ করে মেম্বার থেকে, প্রধান থেকে, আমি সবার জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো, তাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখো পিতাগো সর্বদা পিতাগো, তাদের মত থেকে পিতাগো তুমি সুন্দর নিয়ে আসো পিতাগো, আমি তোমার দাস সাথে প্রার্থনা করছি পিতাগো, এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যখন আমরা আরাধনাতে আসি, পিতা, পুত্র, পবিত্র আত্মা, যে আজকে যে প্রার্থনা যে আমরা শিখছি, হালেলুয়া। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা পিতার বাক্যতে যখন পিতা আমাদেরকে আশীর্বাদ করে, জয় যিশু, সবাইকে ভালো রাখো, ঈশ্বরের গৌরব হোক, হালেলুয়া, প্রভু স্তুতি হোক, আমেন।